আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তরের উদ্দেশ্যে কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানান, কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে যা জার্মানি থেকে ঢাকায় আসবে। তিনি বলেন, খালেদা জিয়ার মেডিকেল টিমের সুপারিশ অনুযায়ী বিমানটি আসার কথা রয়েছে। প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কাতার বিকল্প বিমান ভাড়া করেছে। এর আগে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে কাতারের মূল বিমানটি ঢাকায় পৌঁছাতে না পারায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য পূর্ব পরিকল্পিত স্থানান্তর বিলম্বিত হয়েছে। সমস্যার সমাধান হলে শনিবার বিমানটি পৌঁছাতে পারে। আওয়ামী লীগ হল গণতন্ত্রের জন্য ভাইরাস। এই ভাইরাসের বিদায় হয়েছে এবং বাংলাদেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল রাতে চকরিয়া উপজেলার বদরখালীতে নির্বাচনী পথসভায় একথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি সরকারের গেলে মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠা করা হবে। স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভায় অ্যাডভোকেট হাসিনা আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী সহ মাতামুহুরী বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছুটির দিনে পর্যটককে মুখর কক্সবাজার। সৈকতের লাবণীর সুগন্ধা ও কলাতলি পয়েন্টে লক্ষ্য করা গিয়েছে পর্যটকের ভিড়। ডিসেম্বরের প্রথম সাপ্তাহিক ছুটির শুক্রবার সৈকতে পর্যটকের পাশাপাশি ছিল স্থানীয়দের উপস্থিতিও। সাগরের নীল জলে সুনীল উচ্ছ্বাসে মেতেছেন তারা, আবার অনেকেই সাগর বেলায় কাটাচ্ছেন প্রিয়জনের সাথে প্রিয় কিছু মুহূর্ত। এদিকে বেড়াতে আসা পর্যটকরা জানালেন, সবাই মিলে সুন্দর কিছু সময় কাটাতে কক্সবাজারকে বেছে নেওয়া, বললেন তাদের ভালো লাগার কথা। পুরো বিশ্বে একটা মনুমেন্ট আমাদের কক্সবাজার, সো আমাদেরকে এই জায়গায় আসা মানে নিজের দেশের সৌন্দর্য উপভোগ করা। প্রকৃতির অপরূপ মহিমা দেখে আমরা বারবার বিমোহিত হচ্ছি, তাই বারবার আসছি সাগর দেখতে ভালো লাগে। এখন মনের প্রশান্তি চলে আসে, এর জন্য বারবারই আমরা চলে আসছি। এই যে সমুদ্রের ঢেউগুলোই পছন্দ, এত সুন্দর সুন্দর ঢেউ, এত সুন্দর সুন্দর ঢেউ আশ্রয় পড়তেছে, এটাই অনেক ভালো লাগে। অপরদিকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। কোথাও কোনো পর্যটকদের যদি হয়রানি বা অনভিপ্রেত কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন তাহলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করার অনুরোধ জানান তিনি। উখিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবস 2025। গতকাল উপজেলার কোটবাজার স্টেশনে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম মাধ্যমে দিবসটি উদযাপনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এই উপলক্ষে অনুষ্ঠিত র্যালি শেষে বক্তারা স্বেচ্ছাসেবা, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি ভবিষ্যতের প্রজন্মের প্রতি নৈতিক দায়িত্ব। পরে স্বেচ্ছাসেবকদের ভূমিকা আরও জোরদার করতে শপথ অনুষ্ঠিত হয়। এই সময় বিডি ক্লিন টিমের স্বেচ্ছাসেবীরা ময়লা অপসারণ, পথচারীদের মাঝে সচেতনতামূলক প্রচার এবং প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন। কক্সবাজারে অনুষ্ঠিত 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে জয়লাভ পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। 3 উইকেটে জয়লাভ করে দলটি। এর ফলে 5 ম্যাচ সিরিজের 2 ম্যাচ 1-1 জয়ে সমতা পেল পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরু হয়। শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 80 রান। জবাবে 81 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 19 ওভারে জয় তুলে নেয় সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। এ সময় তারা সংগ্রহ করে 7 উইকেটে 81 রান। গত 3 ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচে 13 রানে জয় পেয়েছিল পাকিস্তান। সিরিজের আরও 3টি ম্যাচ একই সময়ে একই গ্রাউন্ডে 7, 10 ও 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 13 ডিসেম্বর বাংলাদেশের সফর শেষে করবে পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11টা এবং চলবে বিকেল 5টা 33 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা আছে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।